প্রথমে ভিডিওটা দেখুন, তারপর বলছি। ধর্মের কোনো না দিয়ে খুশি করেছে। সারা রাত যারা জেগেছে, না হলে 100 লোক ছেলে ছিল, তার মধ্যে একটা বড় অঙ্কের সংখ্যা ছিল কিন্তু হিন্দু সম্প্রদায়ের সংখ্যা, আমাদের হিন্দু ভাই বোনেরা। এই জিনিসটা নিয়ে কেউ কেউ দেখছি আমরা মিডিয়া, কোনো মিডিয়া লিখছে যে RSS হিন্দু ছেলেরা এগুলো করেছে। আমরা কিন্তু এটা পক্ষপাতিত্ব নয়, আমরা পরিবারের পক্ষ থেকে পক্ষপাতিত্ব নয়। বাইরে থেকে কোথায় কার কেউ কেউ বক্তব্য রাখছে আমরা শুনছি না, কিন্তু আমরা ঘরের মধ্যে থেকেই আমরা পরিবারের লোক হিসেবে বক্তব্য রাখছি। দেখছেন তো, কথা বলতে পারছি না, সারা রাত জেগেছি, কালকে সারাদিন ভিজতে হয়েছে আমাদের, ভিজে কাল। তাহলে ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে নির্যাতিতা, যে আমাদের নাবালিকাটি রিমি খাতুন, তার কাকা নিজেই কি বলছে, যে ওই দিন সারা রাত 100-রও বেশি লোকজন জেগেছিল মেয়েটিকে উদ্ধার করার জন্য। তার মধ্যে ম্যাক্সিমাম লোক ছিল হিন্দু। ফলে যেসব বা যারা এইটাকে নিয়ে রাজনীতি করছেন, তাদেরকে বারবার একটাই কথা বলবো, যে এই মর্মান্তিক ঘটনাটাকে নিয়ে রাজনীতি করবেন না। যারা হিন্দু সনাতন ধর্ম বা RSSকে দোষারোপ করছো, তাদেরকে বলি যে এই জিনিসটা করো না। যে মায়ের কোল থেকে মেয়েটি চলে গেছে, একমাত্র সেই বোঝে তার দুঃখ। ফলে নোংরামোটা বন্ধ করুন। এমন উস্কানিমূলক কথাবার্তা নিজেদের ফায়দার জন্য করছেন যে হিন্দু মুসলিম তাদের মধ্যে একটা সংঘাত ঘটানোর চেষ্টা করছেন। এই জিনিসগুলোকে করবেন না, এটাকে বন্ধ করুন। কারণ পুরো পরিষ্কার আমাদের মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে যারা যারা এর সঙ্গে জড়িত। আইনকে মেনে আমাদেরকে সব কিছু করতে হবে। আমরা চাইলেই সঙ্গে সঙ্গে তাদেরকে শাস্তি দিতে ওইভাবে পারি না। কিন্তু এর সবথেকে বড় দৃষ্টান্তমূলক, যাতে রাজ্যে এই রকম ঘটনা দ্বিতীয়বার না ঘটে, তার জন্য অলরেডি মুখ্যমন্ত্রী কালকে বারুইপুরে গিয়ে বলেও এসেছেন, সবার সঙ্গে আলাপ আলোচনা করে সব কিছু ডিসিশান নিয়ে উনি যা বলার বলেছেন। ফলে এখন তদন্ত চলছে, সেই জন্য এখানে অন্য কিছু মন্তব্য করা ঠিক হবে না। তবে সাবধান করে দিচ্ছি, যারা যারা এটাকে নিয়ে রাজনীতি করছেন বা সনাতন ধর্ম RSS এদেরকে আপনারা দোষারোপ করছেন এবং কিছু কিছু উস্কানিমূলক কথাবার্তা বলে হিন্দু মুসলমান এদের মধ্যে যে দাঙ্গা ঘটানোর চেষ্টা করছেন শুধুমাত্র রাজনৈতিক ফায়দার জন্য, তারা সাবধান হয়ে যান, কেউ ছাড় পাবে না।